সবাইকে স্বাগতম দ্বিতীয় এপিসোডে। বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত ভয়ঙ্কর সেই সাইনফ্রা ঝর্ণা দেখতে যাচ্ছি। এই যাত্রা খুবই কঠিন, ছোট বড় পাহাড় আর ঝিরিপথ পার করে যেতে হবে। এই ঝর্ণা রাস্তা খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন, যে এখানে একমাত্র অভিজ্ঞ ট্রেকাররা যেতে পারবে। চলুন একসাথে দেখে আসি এই অসাধারণ ঝর্ণার সৌন্দর্য। খ্যামচুমপাড়া থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে সাইনফ্রা ঝর্ণার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যে টিম আসছি, টিম যাবে না, ওখানে একটু রিস্ক আছে, সেই জন্য আমি যাচ্ছি আর আমার সাথে গাইড। তো আজকেও আমরা খ্যামচুমপাড়াতে থাকবো। তো এই যে সাইনফ্রা ঝর্ণার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম। আল্লাহ ভরসা। পিছলা ঝিরিপোটা ধরে আমাদের যাইতে হবে একদম পাহাড়ের সাইড দিয়ে। হ্যাঁ, পাহাড়ের সাইড দিয়ে। আসলে সাইনফ্রা ঝর্ণা যাওয়ার এই একটাই মাধ্যম। আপনার এই রুট অনেক জোক আছে, তো যারা আসবেন অবশ্যই এই খ্যামচুমপাড়া ওরা সবসময় যাইতে যায় না। হ্যাঁ, বেশি গ্রুপ নিয়ে আসলে, বেশি মানুষ নিয়ে আসলে ওরা যাইতে যায় না, অনুমতি দেয় না। ওদের কাছ থেকে অনুমতি নিতে হয় সাইনফ্রা ঝর্ণা যাওয়ার জন্য। কারণ এর আগে একটা সাইনফ্রা ঝর্ণাতে একটা দুর্ঘটনা ঘটছিল। একটা টুরিস্ট অ্যাডমিন, ট্যুর গ্রুপের অ্যাডমিন, উনি এখানে পিচ্ছিল খেয়ে পড়ে মারা গেছে। হ্যাঁ, আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুংরাং পাহাড়। হ্যাঁ, আর আমরা ছিলাম ওই যে ওই পাশে পাশে। আমরা এখন এখান দিয়ে হয়ে সাইনফ্রা ঝর্ণাটা হচ্ছে ওই দিকে, মানে দেখা এই পাশে, এই চিপায়। হ্যাঁ, তো আমরা এখান দিয়ে ঘুরে এখান দিয়ে যাবো। ওকে, চলে। এই যে এই পাহাড়টাতে আমি উঠছি, এখন নামতেছি, আবার নিচে নামবো। পুরা পাথর, এর ভিতরে গুড়ি গুড়ি পাথর আছে পুরো। একদম আমরা নিচে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন সাইনফ্রা ঝর্ণা, এই ঝর্ণাটার একদম নিচে যাব আমরা। ওকে, আল্লাহ ভরসা, দেখি, চেষ্টা করতে থাকি যতটুকু যাওয়া যায়। আশা করবো ঝর্ণা নিচ পর্যন্ত যাওয়ার জন্য, ঝর্ণাটাকে এক্সপ্লোর করে আসার জন্য। এই জায়গা দিয়ে দেখেন ঝরঝুরা, একদম ঝরঝুরা মাটি। নামা এবং ভিডিও করা খুবই কষ্টকর ভাই। প্রকৃতি সুন্দর, আবার প্রকৃতি ভয়ঙ্কর। তাই প্রকৃতির কাছে আসলে আপনাকে খুব সাবধানভাবে পা ফেলতে হবে, না হয় ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। আমরা শুধু নামতেছি। হ্যাঁ, নামতে নামতে দেখেন আমার ঘামে অবস্থা খারাপ। এই জায়গাটা দিয়ে আমি যখন উঠবো তখন আমার কি অবস্থা হবে, উঠার সময় খুব অবস্থা খারাপ হবে। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা হবে উঠার সময়। দেখা যাক, আল্লাহ ভরসা। এখন শুধু নামতেছি, পুরা একটা খাড়া পাহাড়। হ্যাঁ, সাইনফ্রা ঝর্ণার দিকে যাচ্ছি আর এই খাড়া পাহাড়টা নামতেছি। এটা আবার সাইনফ্রা ঝর্ণা দেখে আবার এটাতে উঠতে হবে। এটা হচ্ছে পাহাড়িদের লোহা ফল। হ্যাঁ, এটা নাকি খাওয়া যায়, এটা খাওয়া যায়। কিন্তু আমি একটু দেখাই, এই যে আমার গাইড খাচ্ছে, যে এটা কিন্তু লোহা ফল। হ্যাঁ, মিষ্টি আছে একটু। ওই যে আমাদের দেশে আমরা আগে এন্না খাইতাম না, এন্নার মতো লাগে। আমাদের দেশে আগে এন্না একটা ফল পাওয়া যেত, এই যে এটা কিন্তু লোহা ফল। মিষ্টি আছে, পাহাড়িদের ফল। এই যে
মিষ্টি আছে। মানে রাফির লাশ এই 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 রাস্তা দিয়ে উঠেছে, তার মানে লোকালরা কিভাবে বাঁশ দিয়ে বাঁধছে নাকি? মানে বাঁশ দিয়ে কম্বল দিয়ে বেচায় নিছে আগে নাকি? ভাই রে ভাই, উফ, ভয়ঙ্কর একটা অবস্থা গেছে এখানে। মানে পাহাড়ে আপনি কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে এর পরবর্তী স্টেপগুলো আরো ভয়ঙ্কর হয়। এই যে আমার গাইড বাঁশ নিচ্ছে, হ্যাঁ, কেটে কেটে আমরা ব্যাম্বো খাবো, ব্যাম্বো বাঁশ। ওরা বাঁশ চিনে কিন্তু, এই জন্য চিনে চিনে ওরা আগে বলে রাখছিলাম যে বাঁশ নিও, বাঁশ খাবো আমরা রান্না করে। বাঁশ কিন্তু রান্না করে খাওয়া যায়, পাহাড়িরা বাঁশ রান্না করে খায়। ওকে, এটা শব্দ শুনে আমি মনে করছি যে আমরা চলে আসছি, আসলে না, এটা ঝিরি, এখান দিয়ে পানি যাচ্ছে অনেক। এই দেখেন আমারে যোগে ধরছে, দেখছেন? এটা এটা হচ্ছে টাইগার যোগ, হুইং, এটা হচ্ছে টাইগার যোগ, বুঝছেন? কি করছো? কোন দিকে? ঝিরি দিয়ে যেতে হবে, আবার নামতে হবে? আচ্ছা, ওকে। আমাদের গাইড রাস্তা ভুল করছে, নিচে দিয়ে যেতে হবে আবার।
এই যে আমরা সাইনফা ঝর্ণাতে চলে আসছি। এটার উপরে আরেকটা স্টেপ আছে, প্রথম স্টেপ। হ্যাঁ, মানে উপরে আরো স্টেপ আছে। আমরা উপরেটাতে যাবো, উপরেটা নাকি আরো বড়। হ্যাঁ, উপরেটাতে যাবো, চলেন। কষ্ট হইলেও এটা দেখে একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, সেজন্য এখানে আসা। ওকে, চলো উপরের দিকে যাই। অনেক উঁচা ভাই, অনেক উঁচা। আসলে সুন্দর জিনিস দেখতে হলে তো আপনাকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, তবে এটা অনেক এক্সট্রিম লেভেলের রোড, সাধারণ কেউ আসতে পারবে না। যাদের সাহস আছে এবং আমি পড়ে গেছি, পাথরে পাড়া দিছি আর পড়ে গেছি। আমি জন্য বলতে গেছিলাম, যারা এক্সট্রিম লেভেলের ট্যুর করতে পারে তারা এসব রুটে উঠতে পারবে। পুরাই একদম খাড়া পাথর। হ্যাঁ, খুব সাবধানভাবে উঠতে হবে। এই যে এখান দিয়ে, এই যে সাইনফা ঝর্ণার একদম টপে মূল ঝর্ণাতে চলে আসছি। চলে আসছি, অনেক কষ্ট পোহাইতে হয়েছে। কষ্ট হয়েছে অনেক, কিন্তু আসলেই কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আসলে আপনি বুঝতে পারবেন যে এই ঝর্ণাটা কত সুন্দর, কত সুন্দর। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা, সাইনফা ঝর্ণা চলে আসছি। দেখেন, এই যে এখান থেকে এই যে রোংরাং পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেন। ওকে, আমরা চলে যাচ্ছি। সাইনফা ঝর্ণা দেখা শেষ। এখন আমরা চলে যাব খেমচং পাড়ায়, মানে যেই পথে আসছি সেই পথে আবার চলে যাব। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক রিস্কি। হ্যাঁ, খুব সাবধানভাবে, আমি প্রায় 3 বার পড়ছি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হ্যাঁ, সামান্য একটু ব্যথা হয়েছিলাম। তো আমরা খেমচং পাড়া থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 11টায়। তারপর 11টা থেকে আপনার 12টা 1টা, এখন বাজে 1:40। তার মানে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে এখানে আসতে। হ্যাঁ, অনেক রিস্কি জায়গা আছে, অনেক রিস্কি জায়গা আছে, খাড়া খাড়া পাহাড় পাথর। হ্যাঁ, এখন আবার আমাদের যেই পথে আসছি সেই পথে আবার ব্যাক করতে হবে। জায়গাটা আসলে অনেক রিস্ক। হ্যাঁ, তো যারা আসবেন এই রোডে সাইনফা ঝর্ণা দেখার জন্য, বি কেয়ারফুল, খুব সাবধানভাবে আসতে হবে। আর এটা এক্সট্রিম লেভেলের একটা রোড। হ্যাঁ, মানে পুরা একদম খাড়া পাহাড়, আর ভিতরে হচ্ছে পিচ্ছিল, আর ভিতরে ঘুরি ঘুরি পাথর। হ্যাঁ, রাস্তা নাই বললেই চলে। আপনি যখন আসবেন তখন খুব সাবধানভাবে আসতে হবে এখানে। আমাদের এই যে বাঁশ কাটাকাটি হচ্ছে, এটা এখান থেকে প্রসেসিং করে দেন আমরা নিয়ে যাব পাড়ায় গিয়ে রান্না করে খাবো আজকে। এটা এই যে
সাইনফা ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় গিয়ে আমরা ভিজছি। হ্যাঁ, এই জায়গায়। আর এটা একটা, আমরা আরেকটা পাহাড় থেকে এখন ভিডিও করতেছি। হ্যাঁ, ওই পাশে একটা পাহাড়, ওটা উঠা লাগছে, মাঝখানে হচ্ছে ঝিরি। হ্যাঁ, ঝিরি থেকে নেমে আবার এই এখন এই উপরে এই পাহাড়ে উঠতেছি, সেই পাহাড়। ভাই শেষ। এই সাইনফা ঝর্ণা দেখে ওই পাহাড় থেকে নেমে আবার যে আমরা খেমসুংপাড়া যাবো, ওই পাহাড়ে উঠলাম, অবস্থা খুব খারাপ। দেখেন আমার অবস্থা, খুব অবস্থা খারাপ। ঠিক আছে, মানে শরীর আর চলতেছে না। যারা এক্সট্রিম লেভেলের ট্রেকার তারা পারবেন এইসব ট্রেক করতে। এটা এক্সট্রিম লেভেলের ট্রেক, একদম পুরা খাড়া। আমরা একটা পাহাড়ে উঠছি, ঝর্ণা দেখে আসছি, আবার ঝিরিতে নামছি, আবার এই পাহাড়টাতে আবার উঠতে হয়েছে। খুব কষ্ট, তার ভিতরে যোগ।